বিষ তুলে দিই, আমরা বিষ খেয়ে মারা যাই। এখন আমাদের একটাই পথ, আমাদের ভোট কিনা। পশ্চিমবঙ্গে এবার কুরবানির ঈদের আগে নজিরবিহীন এক সংকট। পশুর হাটগুলো ক্রেতা শূন্য, আর এর ফলে সবচেয়ে বড় বিপদে পড়েছেন কারা জানেন? রাজ্যের হাজার হাজার হিন্দু গরু ব্যবসায়ী এবং খামারিরা। বিপুল অর্থ ও শ্রমে বড় করা গরুগুলো এখন তারা বিক্রি করতে পারছেন না। কিন্তু কেন এমনটা ঘটলো? আসলে মে 2026-এ পশ্চিমবঙ্গে নতুন সরকার ক্ষমতা আসার পর গরু জবাই ও পরিবহনের উপর কঠোর কড়াকড়ি জারি করেছে। নতুন নিয়ম অনুযায়ী 14 বছরের কম বয়সী কোনো গরু কুরবানি দেওয়া যাবে না এবং জবাইয়ের আগে সরকারি ডাক্তারের ফিটনেস সার্টিফিকেট নেওয়া বাধ্যতামূলক। আইনি ঝামেলা আর হয়রানির বয়ে এবার মুসলিম ক্রেতারা গরু কেনা প্রায় বন্ধ করে দিয়েছেন। এতে বিপাকে পড়েছেন হিন্দু গো সম্প্রদায় ও সাধারণ খামারিরা। তারা সারা বছর লোন নিয়ে হাড় ভাঙ্গা খাটুনি দিয়ে গরু লালন পালন করেছিলেন এই ঈদের বাজারে ভালো দামে বিক্রি করার আশায়। এখন ক্রেতা না থাকায় লাখ লাখ টাকার লোকসানের মুখে খামারিরা কান্না ভেঙে পড়েছে। তারা বলছেন, মুসলিমরা গরু না কিনলে এই বিপুল পরিমাণ গরু আমরা কার কাছে বিক্রি করব? আমাদের তো না খেয়ে মরতে হবে। ঝামেলা এড়াতে অনেক ক্রেতা এখন গরুর বদলে ছাগল বা ভেড়া কিনছেন, ফলে গরুর বাজার পুরোপুরি ধসে পড়েছে। একদিকে সরকারি আইন, অন্যদিকে হাজার হাজার গরিব হিন্দু খামারির কোটি কোটি টাকার লোকসান। পশ্চিমবঙ্গে এই পরিস্থিতি নিয়ে আপনার মতামত কি? কমেন্টে অবশ্যই জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।